এই ধরনের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে প্রচুর ভাইরাল হচ্ছে। 22 ঘন্টা আগে পোস্ট করা এই ভিডিওটি এখনও পর্যন্ত 13,000-এরও বেশি শেয়ার হয়েছে, আর 48,000-এরও বেশি মানুষ এটাকে লাইক করেছে। এখানে দেখেন নেগেটিভ কোনো লাইক নাই বললেই চলে, হ্যাঁ, খুব সংখ্যাটা খুবই কম। তো শুধু এই ভিডিওটা না, আমি আপনাকে যদি দেখাই আমার এই পেজের লাস্ট কয়েকটা ভিডিও, এগুলো সর্বশেষ ভিডিও, এটা 2.1 মিলিয়ন ভিউ হয়েছে। এই যে এটা 5 লাখ ভিউ হয়েছে, 1,43,000, 1,80,000। আমরা যদি লাখ ছাড়া মিলিয়নে যাই তাহলে দেখবো যে এইটা হচ্ছে 1.4 মিলিয়ন। তারপর এই যে 1 মিলিয়ন, এই যে 1.3 মিলিয়ন, 5.1 মিলিয়ন, 4.1 মিলিয়ন, 1 মিলিয়ন, মানে প্রায় সব ভিডিও ভাইরাল। এই যে এটা 5.9 মিলিয়ন, এখানে দেখা যায় কিনা, 5.9 মিলিয়ন, এটা 1.2 মিলিয়ন, 5.1 মিলিয়ন, মানে প্রচুর ভাইরাল হয়েছে। এবং এই ভিডিওগুলো কিন্তু আমি খুব বেশি দিন হয়েছে যে শুরু করছি ব্যাপারটা এরকমের না, মাত্র কয়দিন হয়েছে, মনে হয় যে 5-7 দিন হয়েছে এই ভিডিওগুলো আপলোড করা শুরু হয়েছে। দেখেন 2.3 মিলিয়ন, 2.1 মিলিয়ন, প্রচুর ভিউ হচ্ছে। আমি যদি আপনাকে আমার ইউটিউব চ্যানেল দেখাই, এই চ্যানেলে আমি এটার স্ট্যাটিস্টিকটা দেখতেছেন আপনারা। এটা ভিডিও আপলোড করা শুরু করছি ধরেন 6 তারিখে, হ্যাঁ, নভেম্বরের 6 তারিখ, আজকে হচ্ছে নভেম্বরের 14 তারিখ, মোটামুটি 8 দিন হয়েছে। আর আগের ভিউগুলো দেখেন, সারাদিনে 1-2টা। এখানে আমার আগে থেকে 300-400 সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটাতে, হ্যাঁ। তো এখন দেখেন এটাতে ভিউ চলতেছে, গতকালকে ছিল 5 লাখ। এই দেখেন এখানে ভিউ উঠছিল, হ্যাঁ। এটা হচ্ছে 24 ঘন্টায় 48 ঘন্টা ভিউ ছিল 5 লাখের বেশি। তো এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে লাইভ ভিউ দেখাই, এখন ঠিক দুপুর, আর এই দুপুর টাইমে দেখেন ভিউ চলতেছে 2 লাখের বেশি। এটা একেবারে নতুন চ্যানেল। সঠিক নিয়মে ভিডিওগুলো বানাইতে পারলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। কিভাবে আমি এই ভিডিওগুলো বানাই সেটা আমি এখন ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে এখন দেখাবো। যদি আপনি একটা টিউটোরিয়ালে এই এআইয়ের ভিডিওর 14 গোষ্ঠী সম্পর্কে জানতে চান, তাহলে এই ভিডিওটা হচ্ছে সেই পারফেক্ট ভিডিও। আপনি যদি মনে করে থাকেন সবচেয়ে ভালো কোয়ালিটির ভিডিওটা আপনি ফ্রিতে করবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আমি এই ভিডিওটা তৈরি করার জন্য পেইড এআই ব্যবহার করি, আর পেইড এআইয়ের জন্য আসলে খুব আহামরি যে খরচ করতে হয় ব্যাপারটা এরকমের না। আপনি 500-1,000 টাকায় ওই যে গ্রুপ বাই থেকে এই ধরনের এআইগুলা আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। আমি যে এআইটা ব্যবহার করছি সেটা এক্সপেন্সিভ একটা এআই, বাট আমি 1,000 টাকা দিয়ে এই এআইটা ব্যবহার করতে পারতেছি। মাসে 1,000 টাকা। আমার এক ভিডিও থেকে যদি $10 চলে আসে, মানে মিলিয়ন ভিউ হলে তো চলে আসে, তাই না? এক ভিডিও থেকে যদি $10 চলে আসে, তাহলে আমার এক ভিডিওর টাকা হচ্ছে আমার পুরো মাসের খরচ। তো এই হচ্ছে আনুষঙ্গিক আলোচনা। এখন চলেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে এই স্টেপ বাই স্টেপ বিষয়টা তৈরি করি। আপনি যদি দেখেন এই যদি ভিডিওটা ভুল হচ্ছে ট্রেনে উঠেই 1 মিনিট 38 সেকেন্ডের একটা ভিডিও। আপনি এই জায়গায় এই ফেজটা যেরকম দেখতেছেন, আপনি ঠিক ভিডিওর শেষেও সেম ব্যক্তিকেই সেম চেহারায় দেখতে পারবেন। অনেকে ভিডিও বানায় যাদের 8 সেকেন্ডের ভিডিওর চেহারা কাপড় এক রকমের, ব্যাকগ্রাউন্ড এক রকমের, পরের ক্লিপ আরেক রকমের, পরের ক্লিপ আরেক রকমের, মানে হচ্ছে কোয়ালিটি আসে না। আপনি যদি কোয়ালিটি চান তাহলে আমার এই ভিডিওটা ফলো করেন। আমি ফেসবুকে অনেক ভিডিও দেখছি, অনেকেই ভিডিও বানাইতেছে, কিন্তু ওই যে এই কনসিস্টেন্সি রক্ষা করে একটা ভিডিওকে লম্বা সময় ধরে একই ক্যারেক্টার দিয়ে প্লে করা বা একই ক্যারেক্টার রোল প্লে করাটা অনেকেই দেখাইতে পারে না। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন। কোয়ালিটি ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে ক্যারেক্টার নির্বাচন করতে হবে যে আপনি কোন ক্যারেক্টার দিয়ে ভিডিওটা বানাবেন। সাধারণত এই যে এই লেখাগুলো আমি আগে লিখে নেই, যেমন এখানে চাচা ফুফু বা মামা খালাদের ভালোবাসা, এমন একটা কিছু একটা লিখতে চাইতেছিলাম। তো এটা বৃদ্ধ লোক না দিয়ে এটা আমি একটু ভিন্নভাবে তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ভিডিওটা দেখানোর জন্য আমি মধ্যম বয়সের একটা মেয়েকে দিয়ে এই ভিডিওটা করাইতে চাই, যেটা মনে হবে যে একটা মোটিভেশনাল স্পিকার, সে স্পিচ দিচ্ছে। তো এই ক্যারেক্টারটা খোঁজার জন্য প্রথমেই আমি চলে যাব হচ্ছে ইনস্টাগ্রামে। আই প্রেফার ইনস্টাগ্রাম যে কোনো ধরনের ক্যারেক্টার বের করে নিয়ে আসার জন্য। আপনি অন্য যে কোনো ফ্রি ইমেজ টুল ব্যবহার করতে পারেন। আমি এখানে ইনস্টাগ্রাম থেকে কয়েকটা মেয়ে মানুষের ছবিকে বাছাই করে নিয়েছি, হ্যাঁ। তো আপনারা আবার বললেন না যে ভাই ইনস্টাগ্রামে কীভাবে ছবি খুঁজবো, হ্যাঁ। আচ্ছা, আপনি ইনস্টাগ্রাম যদি আপনার পছন্দ না হয়, আপনি গুগল থেকে ছবি ডাউনলোড করেন। গুগল থেকে ছবি ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, যদি আমি এই ছবিটাকে ব্যবহার করতে চাই, আমি ছবিটাকে রাইট বাটনে ক্লিক করব, ছবিটাকে ডাউনলোড করে ফেলবো, প্রথম কাজ শেষ। এরপর চলে যাব হচ্ছে আমি চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে এসে আমি এই ছবিটাকে আপলোড করব। আপলোড করে
প্রথমে আমি এই ছবিটা আসলে আমি কি করতে চাই আমি আপনাকে বলি। এই ছবিটা হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল না, হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ না, এটা হচ্ছে পোর্ট্রেট। আমি এটাকে ল্যান্ডস্কেপ বানাবো, আর আমি তাকে একটা স্টুডিওতে বসাইতে চাই, তার একটা মাইক্রোফোনও দিতে চাই এখানে, হ্যাঁ, যেন মনে হয় যে মোটিভেশনাল স্পিচ। এখানে সে একটা মেয়ে মানুষ দাঁড়ায় শাড়ি পরে কথা বলতেছে সেটা না, আমি তাকে একটা স্টুডিও ব্যাকগ্রাউন্ডে দিয়ে তাকে একটা সামনে মাইক্রোফোন দিতে চাই। তো এর জন্য আমি এখানে বাংলায়, ধরেন আমি কিচ্ছু জানি না, আপনিও আমার মতো কিচ্ছু জানেন না, একবারে যা মনে চায় তাই চ্যাটজিপিটিকে লিখে দেন। আমি এখানে আরও একটা ছবি দিয়ে দিচ্ছি যে এটা হবে এটার ব্যাকগ্রাউন্ড, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো এই মেয়েটার ক্যারেক্টার আউটফিট 100% ঠিক রেখে তাকে আমি জাস্ট এই প্রম্পটটা দিছি যে এই ছবিটা আমাকে, এই প্রম্পটটা দেওয়া হয়েছে। আমি এই যে এই দুইটা ছবি পাশাপাশি বসায় আমি বলছি এই ছবিটাকে এই ছবির ব্যাকগ্রাউন্ডে বসায় দেওয়ার জন্য, হ্যাঁ। আর এর জন্য আমাকে প্রম্পট দেওয়ার জন্য সে আমাকে যে প্রম্পটটা দিছে এই প্রম্পটটা আমি নিয়ে যাব হচ্ছে ছবি তৈরি করার জন্য। প্রথমে আমি আপনি চ্যাটজিপিটি থেকে তৈরি করতে পারতেন। হুইস্ক এআই চলে যাব, এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস, আমরা এখানে চলে যাচ্ছি। এই যে এখানে ক্লিক করব, এন্টার টুল, আর এখানে আমি সেই প্রম্পটটা বসাই দিব, আর অ্যাড ইমেজ করে এখানে যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটা বসাই দিব, আর এই সিনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা বসাই দিব। এরপর জাস্ট এখানে এন্টার ক্লিক করব, চলে আসছে, হ্যাঁ। আশা করি আপনি খুশি হবেন এটা দেখে। কিন্তু সমস্যা হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডে আপনার এই চলে আসছে, কী বলে এটাকে, ওয়াটারমার্ক চলে আসছে। এই ছবিটাকে এইখানে এসে নতুন প্রম্পটটা আমি বসাই দেব, জেনারেট। এটা মনে হয় ঠিক আছে। ঠিক না থাকলে আপনি তাকে যতক্ষণ আপনি বলবেন সে ততক্ষণ আপনার এই কাজগুলো করতে থাকবে। দেখেন কোনটা ভালো লাগে। এই যে এখানে বেশ কয়েকটা ছবি তৈরি হয়েছে, প্রথমে এটা তৈরি হয়েছিল এবং ফাইনালি এই 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 পর্যায়ে আসছে। আপনার যদি আরও কোনো কিছু আপডেট করার লাগে সেটা আপনি আপনি না জানলে আপনি চ্যাটজিপিটিকে বলে সে আপনাকে সেই প্রম্পট তৈরি করে দিবে এখান থেকে। এইটা কিন্তু আমি ফ্রিতেই তৈরি করতে পারছি, হ্যাঁ। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি এইটা অথবা এটা আমি এইটাকেই ডাউনলোড করে নিচ্ছি। এই ছবি তৈরি করার এই এআইটা কিন্তু ফ্রিতে ব্যবহার করা যাবে, হ্যাঁ, সিম্পল। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ফ্লোতে। আপনি ফ্লো লিখে সার্চ করলেই পাবেন, FLOW। আমরা ফ্লোতে চলে আসছি। এখানে আমার আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে এবং আমি এটার পেইড ভার্সনটা ব্যবহার করতেছি। আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু হয়তো অত ভালো কোয়ালিটি আসবে না বা খুব বেশি আপনি ভিডিও জেনারেটও করতে পারবেন না। এর জন্য আমি প্রথমে বলে নিয়েছি, যদি আপনি একেবারে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ছবিটা একদম ফ্রিতে করতে চান সেটা পসিবল না। তো আমি এখানে নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। এখন এখানে আমি ভিডিও শুরু করব। শুরু করার জন্য তো আমার প্রম্পট লাগবে, তাই না? তো এখন প্রম্পট নিয়ে আসি। আমি আবার চলে আসছি চ্যাটজিপিটিতে এবং এসে আমি বলবো এই ছবিটা ব্যবহার করার জন্য। আমি বলছি তার ক্যারেক্টার, তার আউটফিট, এখানকার লাইট এবং এনভায়রনমেন্ট সব যা আছে তাই থাকবে। এই সবটুকু ঠিক রেখে তাকে বাংলায় এই কথাটুকু বলতে হবে। প্রয়োজন অনুসারে তার বডি, তার হাত, তার মাথা এগুলা নড়াচড়া করবে, ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড থাকবে না। এর জন্য একটা প্রম্পট লিখে দাও। সে আমাকে একটা ডিটেইল প্রম্পট লিখে দিয়েছে, হ্যাঁ। আমি এটা সবটুকু কপি করে ফেলবো, এখানে দেখার পর আর কিছুই নাই।
এইখানে এসে আমি টেক্সট টু ভিডিও তো করতেই পারি ইজিলি, আমি এটাকে ফ্রেম টু ভিডিও করব, কারণ আমার একটা ফ্রেম আছে। আর এখানে ভিডিও থেকে আমি এটার যেই ল্যান্ডস্কেপ মোড আছে ল্যান্ডস্কেপ মোড রাখবো, আপনি পোর্ট্রেটে করতে পারেন। আর পাশাপাশি যদি ফ্রেম টু ভিডিও দেন তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটি দিতে হবে, মানে এই যে এই ভিউ 3.1 এইটার কোয়ালিটি ভার্সনটা দিতে হবে, তাহলেই কেবল আপনার ফ্রেম টু ভিডিও হবে, ফাস্ট থাকলে হবে না। এটাই আমি রাখতেছি। আর এখানে আপনি কয়টা আউটপুট চান সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমার একটা আউটপুটে অনেক সময় বেস্ট রেজাল্ট চলে আসে, তবে ম্যাক্সিমাম 4টা দিলাম, কারণ আমি এই যে 1000 টাকার যে এআইটা ব্যবহার করতেছি এখানে আমি আনলিমিটেড আউটপুট নিতে পারি। আর এই প্রম্পটটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমার কাছ থেকে 100 ক্রেডিট কেটে নেবেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ফ্রেমটাকে আপলোড করে দেব, ক্রপ অ্যান্ড সেভ। এরপর জাস্ট প্রম্পটটা বয় দেবো। আমি একটু এনশিওর করবো আবার যে আমার যে বাংলা লেখাটা দিছি যেটা হচ্ছে আমার আউটপুট আসবে সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমি এটাকে জাস্ট এখানে এই বাটনে প্রেস করব। আমার আউটপুট কিন্তু চলে আসছে, দেখেন যেমন আমি ছবি দিয়েছিলাম ঠিক হুবহু সেই ছবি থেকে আমার আউটপুট আসছে। এখন দেখি যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। যারা বলেন চাচা ফুফুর চেয়ে মামা খালার ভালোবাসা অনেক বেশি, চাচা ফুফুদের ভালোবাসা হয় বাবার অর্থ দেখে। যারা বলেন হ্যাঁ, চাচা ফুফুর চেয়ে একেবারে পারফেক্ট হয়েছে। এর চেয়ে পারফেক্ট কি আসলে কি সম্ভব ভাই বলেন? আমরা পরেরটা দেখি। যারা বলেন চাচা ফুফুর চেয়ে মামা খালার ভালোবাসা অনেক বেশি, চাচা ফুফুদের ভালোবাসা হয় বাবার অর্থ দেখে। যারা বলেন আচ্ছা, আমাদের চাচা একটা প্রম্পট মানে আমাদের একটা সিন তৈরি হয়েছে, আমার আরও সিন লাগবে। এখন সেম কনসিস্টেন্সি রক্ষা করে যদি আমি আরও সিন তৈরি করতে চাই, কীভাবে করব? এই যে দেখেন এখানে আমার একটা সিন তৈরি হয়েছে, আমার কিন্তু আরও 2টা ভয়েস লাগবে। আমি এটাকে তৈরি করার জন্য আবার নতুন করে জাস্ট এই লেখাটাকে কপি করে নেব। এখনকার ভিডিও তৈরি করা কিন্তু আমার জন্য খুব সহজ। এখানে জাস্ট রিউজ দিস প্রম্পট, এই যে দেখেন এখানে অটোমেটিক আগের ছবিটা চলে আসছে। জাস্ট এখানে আমি এই যে যেই ভয়েসটা আছে, যেটা ভয়েস দিবে সেই ভয়েসটাকে চেঞ্জ করে আবার এই বাটনে ক্লিক করছি। লাইক দিস। আমি পরের প্রম্পটটাও রেডি করে ফেলি, এটাও দিয়ে রাখি, সে তৈরি করতে থাকুক। সবগুলো ভিডিও কিন্তু রেডি হয়ে চলে আসছে। আমরা আমাদের এই ভিডিওটাকে ডাউনলোড করে নিই। আমরা কিন্তু চাইলে এটাকে আরও কোয়ালিটি বাড়ায় নিতে পারি। হ্যাঁ, এখন যেটা আছে নর্মাল সাইজ, এটা আপনি যদি চান যে এটাকে 4K মোডে করবেন সেটাও আসলে করা পসিবল, এটাকে আপস্কেল করে নিলে। হ্যাঁ, এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করে নিই। হ্যাঁ, আমরা অরিজিনাল সাইজ যেটা আছে এটা ডাউনলোড করে নিতে পারি। এটা মোটামুটি হাই রেজুলেশন, আর এর যদি বেটার রেজুলেশন চান সেটা আপনি এখানে ওই যে 1920x1080 যেটা, এটা যদি চান সেটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট এটাই ডাউনলোড করে নিচ্ছি। তারপর এখান থেকে 4টা আসছে, দেখেন একেবারে সব কিন্তু সেম টু সেম, তাই না? এটাতে যদি আমরা একটু ক্লিক করে দেখি, প্লে করে দেখি কি আসছে। আর মামা খালাদের ভালোবাসা হয় মন থেকে। তাদেরকে বলছি শোনেন, বেশি না, শুধু একবার মামার বাড়ি যেয়ে মায়ের অংশটুকু চেয়ে দেখেন। আর মামা খালাদের ভালোবাসা হয় মন থেকে। মামা খালাদের ভালোবাসা হয় মন থেকে। তাদেরকে বলছি শোনেন, বেশি না, শুধু একবার মামার বাড়ি যেয়ে। ঠিক আছে, এটাই আমরা ডাউনলোড দিয়ে নিচ্ছি। এদিক থেকে এটাকে প্লে করি। তারপর বুঝবেন মামাদের ভালোবাসা কতটা মধুর। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর বুঝবেন মামাদের ভালোবাসা কতটা মধুর। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কথাগুলো এটা একটু দেখি, প্লে করে দেখি। তারপর বুঝবেন মামাদের ভালোবাসা কতটা মধুর। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। তারপর বুঝবেন মামাদের ভালোবাসা কতটা মধুর। শুনতে খারাপ লাগলেও এটা ঠিক আছে। এখন আমি যেটা করব, দেখেন 3টা ক্লিপ কিন্তু আলাদা আলাদা, তাই না? এই 3টা ক্লিপকে আমি ক্যাপকাট দিয়ে ওপেন করে নিব। আমি আসলে ভিডিওটা এমনভাবে করতেছি আসলে যারা এই বেসিক বিষয়গুলো জানেন তাদের জন্য। এখন এখানে যদি এমন কেউ থাকেন যে ভাই আমাকে একবারে পাই টু পাই বুঝাই দেন, ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি আপনাদের জন্য প্রয়োজনে আলাদা আরও একটা ভিডিও বানাবো, ডিটেল, ভেরি ডিটেল, যেটা মানে যদি এরকমের কেউ থাকেন, আসলে এই সময় এইরকমের কেউ আছেন কিনা জানি না, যদি রিয়েলি এরকমের কেউ থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
3টা ভিডিও যারা বলেন আপলোড করলাম, 1টা 2টা 3টা, ইজি। জাস্ট এই ফ্রেমের মধ্যে বসাই দিয়েছি আমি। হ্যাঁ, আমার যে আগের ফ্রেম আছে এটার মধ্যে এইটুকু ডিলিট করে দিচ্ছি। যারা Play- বলেন play হোক। চাচা ফুফুর চেয়ে মামা খালার ভালোবাসা অনেক বেশি, চাচা ফুফুদের ভালোবাসা হয় বাবার অর্থ দেখে, আর মামা খালাদের ভালোবাসা হয় অর্থ দেখে বাবার অর্থ দেখে। এইটুকু ডিলিট করে দিই, শেষে এইটুকু। ভালোবাসা হয় বাবার অর্থ দেখে, আর মামা খালাদের ভালোবাসা হয় মন থেকে। তাদেরকে বলছি শোনেন, বেশি না, শুধু একবার মামার বাড়ি যেয়ে মায়ের অংশটুকু চেয়ে দেখেন, তারপর বুঝবেন মামাদের মায়ের চেয়ে অংশটুকু চেয়ে দেখেন। এই যে এইটুকু আমরা এই জায়গা থেকে ডিলিট করে দিই। যে মায়ের অংশটুকু চেয়ে দেখেন, তারপর বুঝবেন মামাদের ভালোবাসা কতটা মধুর। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। বাস্তব। কথাগুলো ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে ভয়েসটা রয়ে গেছে, কিন্তু এইখানে একটা চলে আসছে, আমি এটাকে ব্যবস্থা করতেছি। দিন। ভিডিওটি শেয়ার করে দিন। ঠিক মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। আপনি এইখানে এই ফ্রেমটাকে আপনার মতো করে দিতে পারবেন। যারা ক্যাপকাট বুঝেন তারা জানেন এগুলা খুব ইজিলি করা যায়। এরপরও যদি কারোর মনে হয় যে না ভাই আমাদের জন্য আরও বেসিক লেভেল থেকে বুঝান, আমাকে সেটা কমেন্ট করে জানান, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো যাই হোক, আমার এই ভিডিওটা এখানে যখন আমি এই 3টা ক্লিপকে এক করে নিয়েছি, এখন আমি এটাকে এক্সপোর্ট করে দিব আমার যে কোনো নামে। আর এর পরবর্তীতে আমি যত ভিডিও এই ক্যারেক্টার দিয়ে বানাইতে চাই, এই স্টুডিও থাকবে, এই ক্যারেক্টার থাকবে, এই আউটফিট থাকবে, আমি চাইলে এই ক্যারেক্টারের যে প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে সেভ করে রাখতে পারি, অথবা এখান থেকে বারবার রিউজ প্রম্পট ব্যবহার করে এই ক্যারেক্টার দিয়ে আমি আনলিমিটেড ভিডিও বানাইতে পারি এই এআই দিয়ে। তো যারা কনসিস্টেন্সি মেনটেন করে লং ভিডিও চাচ্ছিলেন বেস্ট কোয়ালিটির, আশা করছি আমার আজকের ভিডিওটি তাদের অনেক হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।